আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অভিনন্দন আছি বিএসসি ম্যাথমেটিক্যাল ফিজিক্স ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ খান, বিএসসি পদার্থবিজ্ঞান বিভাগ। আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্যাল ফিজিক্সে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ, সেটা হচ্ছে গামা হাফ ইকুয়ালস টু রুট ওভার পাই। এটা আমাদের গামা বিটার ম্যাথ করার জন্য আমাদের অনেক জায়গায় এই সূত্রটা ইউজ হবে। সুতরাং এই সূত্রের এখন প্রমাণ দেখবো আমরা যে গামা হাফকে যদি আমরা গামা করি তাহলে আমাদের রেজাল্ট আসবে রুট ওভার পাই। তাহলে আমরা জানি যে বিটার যে ফর্মুলাটা বিটা এম এন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিএক্স। এই সূত্রটা আমরা কিছুক্ষণ আগে পূর্বে যে লেকচারটা যেই প্রমাণটা করেছি সেখানে কিন্তু আমরা এটাই ব্যবহার করেছি। তো সেই সূত্রটাই, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা আমাদের মুখস্থ রাখতে হবে এবং এটার প্রমাণ আছে। যে সূত্রটা হচ্ছে বিটা এম এন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস এক্স হোল থিং n মাইনাস 1 ডিএক্স। এবার এই জায়গাটা যদি আমরা এম আর এন এর জায়গায় যদি আমরা হাফ বিবেচনা করি, এম এবং সমান এন যদি বিবেচনা করি এবং দুইটার ভ্যালুই হচ্ছে হাফ। এবার এই দুইটার ভ্যালু যদি এম এর জায়গায় যদি আমরা হাফ বসাই, এন এর জায়গায় যদি হাফ বসাই, তাহলে এই জায়গায় হাফ বসবে, এখানেও হাফ বসবে। তাহলে আমরা সেই কাজটা এখানে করলাম, এম সমান এন ইকুয়ালস টু হাফ ধরলাম। তাহলে বিটা এম এন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস এক্স হোল থিং n মাইনাস 1 ডিএক্স। দেখি পরবর্তী লাইনে, তাহলে এখানে হলো ইন্টিগ্রেশন 0 to 1 x টু দি পাওয়ার, এখান থেকে যদি আমরা হাফ থেকে মাইনাস 1 করি তাহলে আমার আসে মাইনাস হাফ। আর এই জায়গাটাতেও সেই একই কাজ আসে, যেটা হচ্ছে 1 মাইনাস এক্স হোল থিং মাইনাস হাফ ডিএক্স। তাহলে এই যে ইনভার্স হাফ বলতে কি এটা নিচে চলে যাবে, আর এটাও ইনভার্স হাফ মানে নিচে চলে যাবে। ইন্টিগ্রেশন 0 to 1 ডিএক্স এক্স টু দি পাওয়ার হাফ 1 মাইনাস এক্স হোল থিং হাফ। এবার এই জায়গাটা আমরা কি করব, এইটা আছে ডিএক্স, এবার আমরা থেটায় কনভার্ট করব। থেটায় কনভার্ট করার জন্য আমরা এই যে এক্স ইকুয়ালস টু সাইন স্কোয়ার থেটা ধরে নিব। আগের যেই লেকচারে যেই থিওরিটা করেছি সেখানে আমাদের ছিল থেটাই ছিল, আমরা এক্সে কনভার্ট করেছিলাম। এবার আমাদের আছে এক্সে আছে, এবার আমরা থেটায় কনভার্ট করব। তাহলে এই জায়গাটা যেহেতু আমাদের এই জায়গায় আছে হাফ আছে, তোমরা ক্যালকুলাস 1 করার সময় খেয়াল করবা, পরে যদি আমাদের চলকের পাওয়ার হাফ থাকে সেক্ষেত্রে আমরা যদি থেটায় কনভার্ট করতে যাই তাহলে সেটাকে আমরা স্কোয়ার হিসেবে বিবেচনা করি। তাহলে এইবার এখানে যেহেতু হাফ আছে তাহলে আমরা থেটা যেহেতু নিব আমরা স্কোয়ার হিসেবে নিব। তাহলে এক্স ইকুয়ালস টু ধরবো সাইন স্কোয়ার থেটা। এবার আমরা যদি এখান থেকে ডিফারেন্সিয়েশন করি, এক্সকে ডিফারেন্স করলে আসে ডিএক্স, সাইন স্কোয়ার করলে আসে টোয়াইজ এক্স, সাইন স্কোয়ার থেটাকে করলে আসে 2 সাইন থেটা, আর সাইন থেটাকে করলে আসে কস থেটা ডি থেটা। তাহলে সাইন স্কোয়ার থেটা টোটাল ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 সাইন থেটা কস থেটা ডি থেটা। এবার আমরা লিমিটটাকেও চেঞ্জ করব, যেহেতু আমাদের ম্যাথটা ছিল এক্সে, আমরা এখন যাইতেছি থেটায়, সেহেতু আমাদের লিমিটটাও কিন্তু চেঞ্জ করতে হবে। তো এখন এই জায়গাটা আমাদের এইগুলো সব এক্সের লিমিট 0 1। এখন যদি থেটায় কনভার্ট করতে যাই, যখন আমাদের লোয়ার লিমিট হচ্ছে 0 এক্সের, তখন এই জায়গায় যদি বসাই এক্সের লোয়ার লিমিট 0, তাহলে সাইন কত ডিগ্রি ভ্যালু 0 0 ডিগ্রি ভ্যালু 0, এখানে আমরা কিন্তু 0 বসাই দিছি। এবার হচ্ছে 1 1, এখানে এক্সের জায়গায় 1 বসাই, 1 কত ডিগ্রি ভ্যালু সাইন 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে 5/2। এবারে হচ্ছে আমরা এই ইন্টিগ্রেশনে আপার টু লোয়ার বসাই দিই, এটা হচ্ছে আমাদের থেটার লোয়ার লিমিট, এটা হচ্ছে থেটার আপার লিমিট 0 to π/2। আর এই জায়গাটা আমাদের এই এক্সের জায়গায় যদি আমরা বসাই, তো এক্সের পরিবর্তে আমরা বসাই সাইন স্কোয়ার থেটা, আর এই যে হাফের পরিবর্তে রুট, এই যে সাইন স্কোয়ার থেটা, আর সেম এই জায়গাটাও এক্সের পরিবর্তে সাইন স্কোয়ার থেটা বসাই দিয়েছি, আর হাফটা রুট হয়ে গেছে। আর এই যে ডিএক্সের ভ্যালু হচ্ছে 2 সাইন থেটা কস থেটা ডি থেটা, 2 সাইন থেটা কস থেটা ডি থেটা বসায় দিলাম। এবার হচ্ছে এই জায়গাটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, এটা হচ্ছে কজ স্কোয়ার থেটা। তাহলে কজ স্কোয়ার আর এই যে কজ স্কোয়ার আর এই যে রুট কেটে যাবে, তাহলে শুধু কস থেটা, এখানে স্কোয়ার এবং রুট কেটে যাবে, থাকে সাইন থেটা। আর এই যে 2টাকে আমরা কিন্তু সামনে নিয়ে গেছি, তাই এখানে থাকে সাইন থেটা, এখানে থাকে কস থেটা, এই যে ডি থেটা। এবার এই সাইন থেটাকে কেটে দেই, এটাকে কেটে দেই, এটাকে, তাহলে শুধু থাকে এখানে ডি থেটা। তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to π/2 ডি থেটা। তাহলে এই ইন্টিগ্রেশন ডি থেটা এটা আমরা জানি, ইন্টিগ্রেশন ডি থেটা ইকুয়ালস টু থেটা। আবার যদি এরকম করে ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়ালস টু, এর রেজাল্ট কি এক্স।
যেহেতু এটা অনির্দিষ্ট যৌগ, এর সাথে আমরা একটা ধ্রুবক সি যোগ করে দিতে পারি, কিন্তু আমাদের মূল রেজাল্টই হচ্ছে থিটা। ইন্টিগ্রেশন ডি থিটার রেজাল্ট হচ্ছে থিটা, ইন্টিগ্রেশন ডি এক্স এর রেজাল্ট হচ্ছে এক্স। তাহলে এখানে ইন্টিগ্রেশন ডি থিটার রেজাল্ট হচ্ছে থিটা, কারণ এখানে তো এটা তো নির্দিষ্ট যৌগ 0 to π/2, আমাদের লিমিট দেওয়া আছে। লিমিট দেওয়া থাকলে সেক্ষেত্রে ধ্রুবক সি যোগ হয় না। তাহলে লোয়ার লিমিট 0, আপার লিমিট π/2। এবারে আমরা এখানে আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট বসাবো। তাহলে বিটা, এই যে আমরা প্রথমে যেই হাফ বসাইছিলাম, এই জায়গায় প্রথমে যে আমরা হাফ বসাইছিলাম এই জায়গায় বিটা হাফ হাফ ইকুয়ালস টু এইটার তো রেজাল্ট আমরা করে করে এই পর্যন্ত আমরা চলে আসছি। তাহলে এটাই তো আমাদের বিটা হাফ হাফের ভ্যালু। তাহলে এইখানে আমরা লিখলাম বিটা হাফ হাফ মানে বিটা এম এন এর ভ্যালু ইকুয়ালস টু 2 ইন্টু থেটা, আপার লিমিট হচ্ছে π/2 π/2 থেকে 0 to π/2, লোয়ার হচ্ছে 0, আপার হচ্ছে π/2। এবারে এখানে বিটা এম এন এর যে সূত্রটা আমরা আগের লেকচারে দেখাইছিলাম, বিটা এম এন ইকুয়ালস টু গামা এম গামা এম প্লাস এন। এই যে সূত্রটা, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে গামা এম, এই যে এম আর এটা হচ্ছে এন, তাহলে গামা এম প্লাস এন। আর এই জায়গায় হচ্ছে 2 ইন্টু আপার লিমিট মাইনাস, এটাকে থিটার জায়গায় আপার লিমিট বসাই, তাহলে আসে π/2 মাইনাস 0, তাহলে 0টা লিখলাম না, π/2। 2 আর 2 কেটে যাবে, শুধু থাকে এখানে থেটা, সরি এখান থেকে পাই, 2 আর 2 কেটে যায়, শুধু থাকে পাই। আর এই জায়গাটা আমরা হচ্ছে এই যে গামা হাফ দুইটা যেহেতু স্কোয়ার হবে, স্কোয়ার, আর এখানে দুইটা যোগ করে হাফ যোগ হাফ, তাহলে আসে 1টাকে যদি গামা করি, গামা 1 এর রেজাল্টও হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে, তাহলে এবার উভয় দিকে যদি আমি বর্গ করি, এই দিকেও বর্গ করি, এদিকেও বর্গ করি, এটা তো 1 হয়ে গেছে। তো বর্গ করলে স্কোয়ার আর রুট কেটে যায়, এই যে স্কোয়ার রুট কেটে যায়, শুধু থাকে গামা হাফ। আর এদিকে এটা যদি এটা উভয় দিকে ধরে যেহেতু রুট করছি, এটা রুট আসবে রুট, তাহলে গামা হাফ ইকুয়ালস টু √π। এটাই আমাদের আজকে প্রমাণ ছিল। আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ, বিভিন্ন সময় আমাদের ম্যাথমেটিক্যাল ফিজিক্সের বড় বড় ম্যাথ করার জন্য বা ক্যালকুলাসে ম্যাথ করার জন্য আমাদের এই সূত্রটা ব্যবহার হবে। তো সবাই ভালো করে প্র্যাকটিস করবে। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।